नमस्कार। आज 23 डिसेम्बर आबार एसे गेছি रामकृष्ण मठ बारासात, कारण एखाने 5 दिन धरे प्रोग्राम चलবে। आज के হচ্ছে स्वामी दुर्गानाथानंदजी महाराजेर बक्तव्य আছে। असाधारण मानुष, दुर्दान्त गान करें, दारुण बोलें, তাই আজকে এই অনুষ্ঠান আপনাদের সামনে তুলে ধরব। শ্রী শ্রী মা সারদা দেবীর 172তম শুভ জন্মতিথি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের আজ দ্বিতীয় দিবস এবং দ্বিতীয় দিবসের এখন অনুষ্ঠান ধর্মসভা। আজকের বিষয় শ্রী রামকৃষ্ণ। ধর্মসভাতে আজ যাদের বক্তৃতা আমরা শুনব তাদের মধ্যে আজকে সভাপতি রূপে উপস্থিত থাকবেন পূজনীয় শ্রীমৎ স্বামী দেবরাজানন্দ মহারাজ। তিনি যুগ্ম আহ্বায়ক রামকৃষ্ণ বিবেকানন্দ ভাব প্রচার পরিষদ কমিটি, বেলুড় মঠ। বক্তৃতা করবেন পূজনীয় শ্রীমৎ স্বামী তত্ত্বসারানন্দ মহারাজ, অধ্যক্ষ ব্রহ্মচারী প্রশিক্ষণ কেন্দ্র রামকৃষ্ণ মঠ, বেলুড় মঠ। এবং এখানে বক্তৃতা করবেন পূজনীয় শ্রীমৎ স্বামী দুর্গানাথানন্দ মহারাজ, সম্পাদক রামকৃষ্ণ মিশন কল্যাণ। সান্ধ্যকালীন অনুষ্ঠানে পরিবেশিত হবে কবিতে ও কীর্তনাঙ্গে পালাগান। পালাগানের শিরোনাম ভক্তের ভগবান শ্রীরামকৃষ্ণ। পরিবেশন করবেন শ্রী প্রশান্ত চৌধুরী এবং তার সহশিল্পীবৃন্দ। আমাদের কিছুক্ষণের মধ্যেই এই মঞ্চে শুরু হবে আজকের ধর্মসভা। যিনি উপস্থিত রয়েছেন পূজনীয় শ্রীমৎ স্বামী দেবরাজানন্দ মহারাজ, যুগ্ম আহ্বায়ক রামকৃষ্ণ বিবেকানন্দ ভাব প্রচার পরিষদ কমিটি, বেলুড় মঠ। উপস্থিত আছেন পূজনীয় শ্রীমৎ স্বামী তত্ত্বসারানন্দ মহারাজ, অধ্যক্ষ ব্রহ্মচারী প্রশিক্ষণ কেন্দ্র রামকৃষ্ণ মঠ, বেলুড় মঠ। এবং উপস্থিত আছেন পূজনীয় শ্রীমৎ স্বামী দুর্গানাথানন্দ মহারাজ, সম্পাদক রামকৃষ্ণ মিশন কল্যাণ। আমাদের অত্যন্ত সৌভাগ্য আমাদের মধ্যে আজকে বক্তা রূপে পেয়েছি পূজনীয় শ্রীমৎ স্বামী দুর্গানাথানন্দ মহারাজকে, যিনি একজন সুগায়ক এবং তিনি অনুগ্রহ করে আজকে এখানে উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করার জন্য সম্মত হয়েছেন। আমি পূজনীয় শ্রীমৎ স্বামী দুর্গানাথানন্দ মহারাজকে বিনম্র অনুরোধ জানাচ্ছি উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করার জন্য।
আমরা কৃতজ্ঞতা জানাই পূজনীয় মহারাজ স্বামী দুর্গানাথানন্দ মহারাজকে। এবারে আজকের এই ধর্মসভায় সভাপতিত্ব করবেন পূজনীয় শ্রীমৎ স্বামী দেবরাজানন্দ মহারাজ। তাকে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করছেন রামকৃষ্ণ মঠ বারাসাতের পক্ষ থেকে। তাকে স্বাগত জানাচ্ছেন মঠের অধ্যক্ষ স্বামী অভরাত্মানন্দ মহারাজ।
এবারে উপস্থিত মহারাজ পূজনীয় শ্রীমৎ স্বামী তত্ত্বসারানন্দজি মহারাজকে রামকৃষ্ণ মঠ বারাসতের পক্ষ থেকে সম্মাননা জ্ঞাপন করা হচ্ছে। পুষ্পস্তবক তুলে দেবেন স্বামী বিষ্ণু কৃপানন্দ মহারাজ। এবারে পূজনীয় শ্রীমৎ স্বামী দুর্গানাথানন্দজি মহারাজকে পুষ্পস্তবক দিয়ে রামকৃষ্ণ মঠ বারাসতের পক্ষ থেকে বরণ করে নেবেন স্বামী মহামন্ত্রানন্দ। আমরা এবারে আজকের ধর্মসভা বিষয় শ্রী রামকৃষ্ণ ধর্মসভার মূল কার্যক্রম শুরু করতে চলেছি। শুরুতে স্বাগত ভাষণ দেবেন রামকৃষ্ণ মঠ বারাসতের অধ্যক্ষ স্বামী অভরাত্মানন্দ মহারাজ। এই বাৎসরিক উৎসব গতকাল থেকে শুরু হয়েছে মায়ের জন্মতিথি পুণ্যজন্মতিথি থেকে ২৬ তারিখ অর্থাৎ মহাপ্রসাদ মাঠে পুণ্যজন্মতিথি পর্যন্ত চলবে। আজকে দ্বিতীয় দিন। আজকে আমাদের রামকৃষ্ণদেবকে নিয়ে আলোচনা। এই অনুষ্ঠানে প্রথমে আমি প্রণাম জানাই সভাপতি মহারাজকে। এছাড়াও এখানে উপস্থিত আছেন তত্ত্বসারানন্দজি, দুর্গানাথানন্দজি, শ্রোতা হিসাবে ভক্তমণ্ডলী, মাতৃমণ্ডলী উপস্থিত আছেন। তাদের সকলকে আমার শ্রদ্ধা নমস্কার। আমরা জানি মহারাজা বিভিন্ন কাজের মধ্যে থাকেন, তারা সেই কাজের মধ্যে সময় করে নিয়েছেন এই ঠাকুরকে নিয়ে একটু স্মরণ করবেন, নিজেরাও বটে আর প্লাস জেনে ভক্তদেরও সেই অমৃত কথা শোনাবেন। আমাদের সকলের জীবন তাতে ধন্য হবে। ভক্তরাও এসছেন দূর দূরান্ত থেকে, কাছ থেকে, সব জায়গা থেকে, যাতে ঠাকুরের কথা শুনে আমাদের নিজেদের জীবন পবিত্র করতে পারি। সকলকে আমাদের স্বাগত জানাই। সভাপতি মহারাজকে আগে প্রণাম জানাই। যে ঠাকুরের সম্বন্ধে আলোচনা হবে তাতে স্বামীজি অবতার বরিষ্ঠ বলেছে, অবতার গণের মধ্যে শ্রেষ্ঠ। জগতে ধর্ম প্রাণের সময় তো অবতার উপস্থিত হন। গভীর ধর্ম সংকট যখন স্বামীজি বলেছেন, এরকমটি ধর্মের অধঃপতনের আগে কখনো পৃথিবীতে আসেন। আবার এই ঠাকুর আসার পরে যে ধর্মের উত্থান হতে চলেছে সেটা এতটিও এর আগে কখনো হচ্ছে। অর্থাৎ স্বামীজি দূরদৃষ্টিতে তিনি দেখছেন কতদূর এই ঠাকুরের এই ভাব নিয়ে জগৎ উন্নতি লাভ স্মরণ মনন করেছেন। অনেক দিক তাদের হচ্ছে কি উদ্ঘাটিত করেছেন। আমরা সেই সবও শুনবো, মহারাজদের নিজেদের চিন্তা ভাবনাও আমরা শুনবো, শুনে আমাদের জীবন ধন্য করব, সেই সব আমাদের জীবনে প্রয়োগ করার চেষ্টা করব। আজকে এই কথা বলে আমার বক্তব্য শেষ করছি। সকলে আমাদের কল্যাণ হোক, এই শ্রীরামকৃষ্ণ প্রসঙ্গ শুনে এই প্রার্থনা করি। নমস্কার। বিষয়ে শ্রীরামকৃষ্ণ, এই বিষয়ে প্রথম বক্তৃতা রাখবেন পূজনীয় শ্রীমৎ স্বামী দুর্গানাথানন্দজি মহারাজ, যিনি সম্পাদক রামকৃষ্ণ মিশন কল্যাণ। আমি আহ্বান জানাচ্ছি পূজনীয় মহারাজ, আপনি
মঞ্চে আসুন এবং আপনার বক্তৃতা আপনি নিবেদন করুন। स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयोः स्थित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमः श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। মঞ্চ বরিষ্ঠ আজকের এই অনুষ্ঠানের সভাপতি পূজনীয় শ্রীমৎ স্বামী দেবরাজানন্দজি মহারাজকে আমার ভক্তিপূর্ণ সাষ্টাঙ্গ প্রণাম জানাই। পূজনীয় স্বামী তত্ত্ব সারানন্দজি মহারাজকে আমার ভক্তিপূর্ণ প্রণাম। আর এই রামকৃষ্ণ মঠ বারাসাতের অধ্যক্ষ স্বামী অভ্রানন্দজি মহারাজকে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম। আর সামনে উপস্থিত শ্রী শ্রী ঠাকুর ও মায়ের সন্তানদের জানাই আমার সশ্রদ্ধ নমস্কার। শ্রী শ্রী ঠাকুরের নামে সব আমরা এখানে উপস্থিত হয়েছি, সুতরাং তার সন্তান তো তার কথা শুনবো বলে, তার কথা জানবো, তাকে নিয়েই স্মরণ করবো, তাই না? তিনি আমাদেরকে দেখিয়ে দিয়েছেন যে কিভাবে চলতে হয়। এখন এই সংসার জীবনের মধ্যে অনেক রকম বাধা বিপত্তি নিয়ে আমাদেরকে চলতে হয়, নানান সমস্যা, আর সেই সমস্যার মধ্যে নিয়ে তাকে ধরে এগিয়ে যেতে হবে। ভগবান অবতার হয়ে আসেন এই জন্যই যে আমাদেরকে জানিয়ে দেওয়ার জন্য, নিজের জীবন নির্বাহ করে নিজের জীবন কিভাবে চলতে হয় নিজে করে দেখিয়ে দেন, আবার বলে দেন যে এইভাবে চলতে হবে, এইভাবে চলো, তাহলে তারা তো লোকশিক্ষার জন্যই আসেন, লোক কল্যাণের জন্যই আসেন। তো এরকম ভাব তিনি এসেছিলেন আমাদের কল্যাণের জন্য, আমাদেরকে দেখিয়ে দেওয়ার জন্য কিভাবে চলতে হবে। তো আমরা জানি একজন সংসারী মানুষই, সে এই সংসারে জ্বালা যন্ত্রণায় ছটফট করতে করতে একেবারে শেষ পর্যায়ে এসে পৌঁছেছেন, যখন তার মনে হয়েছিল এই সংসার বুঝি আমার জন্য নয়, আমাকে সংসার শান্তি দিতে পারছে না, আমি এখানে শান্তি লাভ করতে পারছি না, এই জীবন রাখার থেকে শরীর চলে যাওয়াই ভালো, দেহ ত্যাগ করাই ভালো। মানে এতটাই জ্বালা যন্ত্রণার মধ্যে তিনি ছিলেন। কিন্তু সেই ব্যক্তি অতি নগণ্য নন, তিনি সেই সময়ের একজন প্রতিষ্ঠিত ব্যক্তি, ইংরেজি শিক্ষায় শিক্ষিত একটি প্রতিষ্ঠিত স্কুলের হেডমাস্টার। তার এই অবস্থা, তারপর যখন ঠিকই করে ফেলেছেন যে এই শরীর আর রাখবেন না, তো ঘুরছেন, যেতে যেতে তার দেখা হলো এক বন্ধুর সঙ্গে, আর সেই বন্ধুর সঙ্গে বন্ধুর পাল্লায় পড়ে যেতে হলো রানী রাসমণির বাগান বাড়িতে। সেখানেতে গিয়ে পরিচয় হলো বা দেখলেন শ্রী শ্রী ঠাকুরকে। শ্রী শ্রী ঠাকুরকে দেখলেন, তখন তার মনের অবস্থা এমনই যে কোন দিন তার সঙ্গে প্রথম সাক্ষাৎ হয়েছিল সে ডেটটাই ভুলে গেলেন। স্বাভাবিক,
তার মানসিক অবস্থা কেমন ছিল আমরা বুঝতে পারি। যে কোন দিন তার প্রথম, যখন পরবর্তীকালে তিনি তার লিখছেন এই সবগুলো ডায়েরিতে লিখে রেখেছেন, পরে সেগুলি বই আকারে বেরোলো, পরে দেখতে পাই তার ওই দিনটি কনফিউশন হয়ে গেছে, ঠিক মনে নেই। তার এইখান থেকে আমরা বুঝতে পারি যে তার মানসিক অবস্থা কেমন ছিল। সংসারের জ্বালা যন্ত্রণায় যে এমন অবস্থা হয়েছিল, এবং সেইখান থেকে যখন ঠাকুরের সঙ্গে প্রথম দেখা হলো, সেই দিনটির কথাই তার মনে নেই। তো যাই হোক, তো সেই ব্যক্তি ঠাকুরের সঙ্গে ঠাকুরের সংস্পর্শে আসার পর তিনি হয়ে উঠলেন, শেষের দিকে ঠাকুর তাকে সার্টিফিকেট দিচ্ছেন যে গৃহস্থ সন্ন্যাসী। যে সংসারী মানুষটি জ্বালা যন্ত্রণায় ছটফট করতে করতে দেহত্যাগের সংকল্প করে বাড়ি থেকে বেরিয়েছিল, এবং পরে একজনের সংস্পর্শে এসে তিনি হয়ে উঠলেন গৃহস্থ সন্ন্যাসী। আর মনুষ্য জীবনের যা উদ্দেশ্য, সেই উদ্দিষ্ট পথে তিনি পৌঁছালেন। এই মানুষটি হলেন শ্রীমান অসাঙ্গিকতা। তো তার সঙ্গে যখন কথা হচ্ছে, ঠাকুর তাকে সব আস্তে 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 বলছেন যেগুলি, তিনি সেগুলি ডায়েরিতে লিখে নিয়ে গিয়ে পরে কথামৃত আকারে বেরোয়। এছাড়াও আমরা ঠাকুরের জীবন সম্বন্ধ দেখতে পাই স্বামী সারদানন্দ মহারাজের লীলা প্রসঙ্গ থেকে। তো এইসব থেকে আমরা একটা ছোট্ট জিনিস করতে পারি যে কিভাবে আমাদের চলতে তিনি বলছেন। অর্থাৎ তিনি যে জীব শিক্ষা লোক শিক্ষার জন্য এসেছিলেন, কি শিক্ষা দিলেন, আমাকে কিভাবে চলতে হবে, এটি তো বড় জিনিস। তিনি তো ওই জন্যই এসেছিলেন, তার মিশন ছিল এটাই যে আমাদের কল্যাণ, জগতের কল্যাণ, জীবের কল্যাণ ছিল তার মিশন। তো এইটি আমরা কতটুকু তাকে নিয়ে করতে পারছি, কতটুকু আমাদের খামতি আর খামতি আছে, এই মূল্যায়নটি দরকার। একবার একটু আজকে এই উৎসবের সময় আমরা একটু ছোট্ট করে একটু চিন্তা করে যদি নিই যে আচ্ছা তিনি কি কি বলছেন, আমরা কতদূর কি করতে পারছি, আর কতটা এগোতে হবে। দেখতে পাই মাস্টার মশাইকে ঠাকুর বলছেন প্রথম দিকেই যে বাড়িতে যাও, বাড়িতে যেতে হবে, কর্তব্য কর্ম করতে হবে। অর্থাৎ কর্তব্য কর্ম কি না, পিতামাতার উপর কর্তব্য তার সেবা, পিতামাতার সেবা, স্ত্রী বা পত্নী তার ভরণ পোষণের ব্যবস্থা, সন্তান থাকলে যতদিন না সে সাবালক হয় ততদিন তার সাবালক হওয়া পর্যন্ত তাকে তৈরি করতে হবে, প্রতিষ্ঠিত করে দিলে কাজ শেষ। পতির যেমন পত্নীর উপরে কর্তব্য, তেমন পত্নীর ও স্বামীর প্রতি কর্তব্য আছে। তাহলে আমাদের এই প্রথম হলো সংসারেতে এই যে পিতা মাতা থাকলে তার সেবা, স্ত্রী বা পত্নী ভরণ পোষণ তাদের সেবা, আর সন্তানদের তাদের সাবালক করে দেওয়া পর্যন্ত। তার জন্য আয় করতে হবে। মাস্টার সাহেব জিজ্ঞেস করেছিলেন ঠাকুরকে, আচ্ছা বেশি আয় যাতে করতে পারি তার ব্যবস্থা কি করা যেতে পারে? ঠাকুর বললেন হ্যাঁ করতে পারে, তবে সব উপায়, সব ভাবে। তার মধ্যে আবার বলছেন যে এই কিন্তু মনে রাখবে ইনকাম কি জন্য, নিজের ভোগ বাসনা চরিতার্থ করার জন্য কিন্তু নয়। কেন নয় না, এই ভোগ বাসনা শেষ নেই। আগুনে যতই ঘি ঢালা হবে ততই দাও দাও করে আগুন জ্বলে উঠবে, আরো ঘি চায়। তাই এই ভোগ বাসনারও শেষ নাই। আজকে প্রথমে মনে হবে যে একটা ছোট একটা মোটরসাইকেল হলে ভালো হয়, তারপরে 4 চাকার গাড়ি হলে ভালো হয়, তারপর আরেকটু বড়, আস্তে 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 বাড়তেই থাকবে। অর্থাৎ যতটা আমার প্রয়োজন জীবনের জন্য ততটুকু হলেই হলো। সুতরাং ভোগ বাসনা চরিতার্থের জন্য কেবল নয়। তাহলে কি? তারপরে হচ্ছে প্রথম হলো আমার সংসারের ভরণ পোষণ ইত্যাদি যা আছে, তারপর কিছুটা রাখতে হবে আমি চলে গেলেও যাতে স্ত্রী তার ভরণ পোষণ ব্যবস্থা ঠিক থাকে, ছেলেদেরকে তৈরি করতে তার জন্য,
বাকি যেটা আছে অর্থাৎ সেটি সাধু ভক্তের সেবা, ভগবানের সেবায় নিয়োজিত হবে বা পরার্থে ব্যয় করতে হবে। এই হলো টাকা পয়সার ব্যবহার। তারপরে বললেন যে আচ্ছা এটা গেল আমাদের ইনকাম ইত্যাদি অনুত্তম ইত্যাদি। এরপর বলছেন যে কিন্তু এইটাই জীবনের উদ্দেশ্য নয়, শুধু সংসার পালন করাটাই কিন্তু জীবনের উদ্দেশ্য নয়। তাহলে জীবনের উদ্দেশ্য কি? ঈশ্বর লাভ। কেন না, এই মনুষ্য জন্ম যখন আমরা পেয়েছি, এই মানুষ অন্যান্য সমস্ত জীবের থেকে শ্রেষ্ঠ। কেন না, সে ঈশ্বর চিন্তা করতে পারে, সে অনন্তের ধারণা করতে পারে। সেই জন্য মানুষ হল সর্বশ্রেষ্ঠ জীব। যেখান থেকে আমরা এসেছি সেইখানে ফিরে যেতে হবে। তো একটা সার্কেল পূর্ণ করতে হবে, বৃত্ত। যেখান থেকে এসেছি সেখান থেকে বলছে, যেমন শাস্ত্রের জায়গায় বলে 84 লক্ষ জনের পর মানুষ জন্ম। এই 84 লক্ষ জন্ম পার হয়ে মানুষ জন্ম পেয়েছি। এবার মানুষ জন্ম পাওয়ার পরেও আরো কত জন্ম পর একটু ভগবানের প্রতি ভক্তি হয়েছে, হয়ে আমরা আর এইটুকু বাকি আছে, অনেক কাছে চলে এসেছি। এই বৃত্ত পূরণ করার একদম কাছে চলে এসেছি। এই জায়গাটাকে কমপ্লিট করতে হবে। তো অর্থাৎ আমাদের এই কমপ্লিট করা, ওই যেখান থেকে শুরু হয়েছিল ওই জায়গায় পৌঁছে যাওয়াই হলো মুক্তি লাভ, ঈশ্বর লাভ। তার ওইখানে পৌঁছতে থেমে থাকলে হবে। এই বারবার জন্মগ্রহণ আর এই দুঃখ কষ্ট ভোগ আর মরে যাওয়া, কিন্তু অন্যান্য জীবিত প্রাণীরা সকলে তাই হচ্ছে। তারা তো জন্মাচ্ছে, খাচ্ছে, যাচ্ছে, বংশবিস্তার করছে, মরে যাচ্ছে। আমরাও কি সেই জন্যই এসেছি? আর কি কোনো কাজ নেই? তাই ঠাকুর বলে দিচ্ছেন, মনুষ্য জীবনের উদ্দেশ্য ঈশ্বর লাভ। বার 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 তিনি মনে করিয়ে দিচ্ছেন, এইটি ভুললে চলবে না। অর্থাৎ ঈশ্বর লাভ করতে হবে। আমরা মানুষ হয়ে যখন জন্মেছি তখন এই আমরাই এটা করতে পারব। সেই ক্ষমতা ভগবান দিয়ে দিয়েছেন। ঈশ্বর লাভ বা সেলফ রিয়েলাইজেশন বা আত্মানুভূতি বা ব্রহ্মজ্ঞান, যাই বলি আমরা করতে। তাহলে এখন এই যে করতে হবে, কি করে করবো? সংসারে থেকে এইভাবে হবে? বলে হ্যাঁ হবে। তাহলে কিভাবে করতে হবে? সংসার যাত্রা তো এরকম যে ঠাকুর বলে দিলে দেখা যাচ্ছে যে ঈশ্বরের নাম গুণগান, অর্থাৎ তার নাম করতে হবে, এক প্রথম পয়েন্ট। দ্বিতীয় বলছেন যে সাধু সঙ্গ করতে। ভগবানের নাম গুণগান তো বললেন করতে, কিন্তু ভগবানের নাম গুণ তো করতে পারি না। যেই ভগবানের নাম গুণগান করতে যাই, ভুলে যাই, তখন তো অন্য এসব হাজার হাজার চিন্তা মাথার মধ্যে এসে হাজির হয়। তাহলে করবো কি করে? ভগবানের নাম গুণগান করতে হবে না, এই অভ্যাস সচেতন ভাবে করতে হবে। আমরা যে মানুষ, এই মানুষের একটা সংজ্ঞা দিতে গিয়ে ঠাকুর বলছেন যে মানুষ আসে যা সেই মানুষ যে অ্যাওয়ার, নিজের সম্বন্ধে সচেতন। যদি সচেতন না হতে পারি তাহলে কিছু হবে না। অর্থাৎ আমার মনে যেমন হচ্ছে তেমন হচ্ছে, ও তো পশুদের হয়। আমি নিজে জোর করে কতটা করছি, আমাকে এটা করতে হবে। অর্থাৎ সচেতন ভাবে করতে হবে, সচেতন ভাবে অভ্যাস করতে হবে। হঠাৎ করে তো আপনি আমি হবে না। আমরা এতদিন যেমন যেমন অভ্যাস করে এসেছি সেইটা আপনি আমি হতে থাকে। এখন এই নাম করাটাও যদি অভ্যাস করতে থাকি, এটাও আপনি আপনি হতে থাকবে তখন একটা সময়। তার জন্য অভ্যাস দরকার। প্রত্যেক দিন সময় করে তার নাম গুণগান। যারা দীক্ষা পেয়েছি তারা দীক্ষা মন্ত্র জপ করবো, যেমন যেমন গুরুদেব বলে দিয়েছেন তেমন তেমন করবো। শুধুমাত্র এই নাম জপ করতে করতে ওই মন এদিক ওদিক চলে যায়। তার জন্য ঠাকুর বলছেন যে সাধু সঙ্গ দরকার। সে ভগবানের কথা মনে করিয়ে দেবে। সাধু সঙ্গ আমাদের ভগবানের কথা মনে করিয়ে দেবে। অর্থাৎ সাধু সঙ্গ করতে হবে। সাধু সঙ্গ মানে কি সবসময় গেরুয়াধারী খুঁজে বেড়াতে হবে, সেই গেরুয়াধারী সঙ্গ করতে হবে না। সাধু প্রসঙ্গ চাই। গেরুয়াধারীর কাছে গিয়েও যদি সংসারে গল্প করি তবে সাধু সঙ্গ হবে না। কিন্তু আমি যদি কথামৃত করছি সেটাও কিন্তু সাধু সঙ্গ হয়। অর্থাৎ সাধু প্রসঙ্গ
যা আমাকে ভগবানের কথা মনে করিয়ে দেবে সেইটি। সে তো নাই বললাম। তারপর হ্যাঁ, আরো একটা জিনিস, নির্জন বাস। 3 নম্বর, নির্জন বাস মানে মাঝে মাঝে গিয়ে নির্জনে গিয়ে তার চিন্তা করতে হবে। তার চিন্তা করতে গেলে নিজের মূল্যায়ন হবে যে আচ্ছা আমি কি করছি। এখন নির্জন বাস, তাহলে বাড়ির এই সংসারে কাজকর্ম ছেড়ে দিয়ে কোথায় নির্জনে যাব? না, কয়েকদিনের জন্য কোনো একটা আশ্রমে গিয়ে থাকলাম, সেখানে গেলে কি হবে? না। এখন প্রথম কথা, নির্জন বলতে কোন নির্জন? কেউ কোথাও নেই, বনে জঙ্গলে বা পাহাড়ে গিয়ে একটা জায়গায় গিয়ে বসে থাকলাম, সেটাই? আর ভেতরেতে গিয়ে তো ওখানে বসতে গেলেই দেখা যাচ্ছে বাড়িতে কি হচ্ছে, ওখানে কি হচ্ছে, হাট বাজার হচ্ছে, তাহলে হবে না। তাহলে মনে নির্জন, অর্থাৎ বাইরের পারিপার্শ্বিক অবস্থাটাও এমন হবে যে আমাকে ডিস্টার্ব করছে না অতটা, আর নিজে আমি নিজে চুপচাপ নিজের গভীরে ঢুকে সচেতন মতো চিন্তা করতে পারছি। এই নির্জনতা দরকার। কতদিনের দরকার? ঠাকুর বলছেন সেটা 1 মাস হলে ভালো, তাহলে 15 দিন, তাহলে 1 সপ্তাহ, অন্তত 3 দিন মাঝে মাঝে নির্জন যেতে হচ্ছে। তার প্রথম হলো ঈশ্বরের নাম গুণগান, দ্বিতীয় হলো সাধু সঙ্গ, তৃতীয় হলো নির্জন বাস, চতুর্থ বলছেন যে এই নির্জনে গিয়েও বা মাঝে মাঝে বিচার করতে হবে কোনটা নিত্য কোনটা অনিত্য, কোনটা সব সময়ের জন্য আছে আর কোনটা ক্ষণিকের জন্য। আমরা সামান্য ক্ষণিকের আবেগে বিহ্বল হয়ে পড়ি, সেটার পেছনে ছুটে বেড়াই। বিচার করে নিতে হবে, যা নিত্য সেটিকেই নিতে হবে। ভগবান হলেন নিত্য বস্তু, ঈশ্বর নিত্য বস্তু, অতএব সেই দিকে আমাদেরকে নজর দিতে হবে। অর্থাৎ নিত্যানিত্য বিচার করতে হবে। আবার এক জায়গায় দেখা যায় প্রথমে যদি মাস্টারমশাইকে বলছেন বলো আর বিচার করবে না, মা আমার বিচারে বজ্রাঘাত দাও, ঠাকুর নিজেই বলছেন, নিজে বলেছেন। তাহলে এখন অনেক সময় কনফিউশন হতে পারে, আচ্ছা এই যে ঠাকুর বলছেন যে বিচারে বজ্রাঘাত দাও, বিচার আর যেন না করি, গান গাইছেন আর কাজ নাই মা জ্ঞান বিচারে দেমা পাগল করে, আবার এখন বলছেন বিচার করতে, কোন বিচার করবো আর কোন বিচারটা ছাড়বো? এখানে ঠাকুর পরিষ্কার করে বলে দিয়েছেন, এক জায়গায় বলছেন যে নিত্যানিত্য বস্তু বিচার করতে হবে, তার ঐশ্বর্যের বিচার করার দরকার। তার মানে কি? মানে একটা আম বাগান, সেখানে আমি আম খাওয়ার জন্য ঢুকেছি, ঢুকে গিয়ে তারপর গুনছি কত গাছ, কত ডাল, কত পাতা ইত্যাদি। এই বিচারটার দরকার নেই। ঠাকুর বলছে এই বিচার করার দরকার নেই। তুমি আম খেতে এসেছো, গাছের ডাল পাতা গোনার দরকার নেই, আম পাও খাও, ব্যাস, খেয়ে তৃপ্তি লাভ করো, এই বিচারটা করার দরকার নেই। কিন্তু ওইটি আম না কোনো বিষ ফল, এইটা বিচার করতে হবে তো। তা আমরা তো মরে যাবো, আম বলে একটা বিষ ফল খেয়ে দিলাম, ব্যাস, তাহলে মরে যাবো। এইটি বিচার করতে হবে, ওটা আম না বিষ ফল, এইটি হলো নিত্য না অনিত্য বিচার। অর্থাৎ যে বস্তুটির পেছনে আমি ছুটছি সেইটি কি নিত্য বস্তু? সেটা কি সবসময় আছে? আমি যদি মরিচিকার পেছনে ছুটে বেড়াই, ওইখানে দেখা যাচ্ছে জল, মরুভূমিতে যাচ্ছি, ওই দেখা যাচ্ছে জল, আর ছুটছি, আমিও যত ছুটছি আর ওই জল কত পেছনে আসছে, তাহলে ছোটাই ফল একটা সময় গিয়ে পড়ে যাবে। ওইটা জেনে নিতে হবে যে বাস্তবিক ওর অস্তিত্ব আছে তো। এই নিত্যানিত্য বিচার, এই 4 নম্বর হল বিচার। 5 নম্বর হচ্ছে সবটা তো আমার দ্বারা সম্ভব হয় না। ভাবছি করবো, ভাবছি নাম জপ করছি করবো, ভাবছি যে আমি বিচার করবো, ভাবছি সাধুসঙ্গ করবো, এরকম এটা করছিও, মাথায় থাকছে না, ঠিক পাচ্ছি না, সব করে উঠতে পারছি। তখন বলছেন যে প্রার্থনা, তাঁর কাছে প্রার্থনা করতে হবে। সেই প্রার্থনা কেমন? বাচ্চা ছেলে যেমন মায়ের কাছে হাত পা ছুঁড়ে প্রার্থনা করে, একেবারে দিতেই হবে। মা আমাকে ঘুড়ি কিনে দাও, মা আমাকে ঘুড়ি কিনে দাও, না ঘুড়ি কিনে দেবো না, এক্ষুনি পরে হাত পা ভাঙবি, ঘুড়ি কেনা হবে না, না ঘুড়ি কিনে দাও, না ঘুড়ি কিনে দাও বলে এমন ভাব ধরেছে, মা 2 পয়সা ফেলে যা। ঠাকুর বলছে এইরকম ভাবছে, আর তাকে একইভাবে প্রার্থনা করছে। ঠাকুর নিজে দেখাচ্ছেন কিভাবে প্রার্থনা করতে হয়। কিচ্ছু চাই না, তুমি তোমার শরণাগত,
কেবল এই করো যেন তোমার চরণানুমতি থাকে। যখন আমাদের তার প্রতি মন দিতে পারছি না, তখন তার যাতে তার চরণানুমতি থাকে, তার নামে রুচি হয়, তার জন্য প্রার্থনা করবো। যেটা আমি করতে পারছি না সেটি তার কাছ থেকেই চেয়ে নেব। তিনি তো সব করতে পারবেন, তখন এরাও করতে পারবেন এবং তার কাছে প্রার্থনা করতে। এই 5টা পয়েন্ট। আরেকটি জায়গায় বলছেন যে ব্যাকুলতা দরকার। ব্যাকুলতা ছাড়া কিছুই হবে না। এই যে 5টি পয়েন্ট প্রত্যেকটি ব্যাকুলতার সঙ্গে করতে হবে। ঠাকুর বলছেন কেউ যদি ব্যাকুল ভাবে ঈশ্বরকে ডাকে তাহলে তার দেখা পাবেই। তখন বলছেন যে কদিন ব্যাকুল ভাবে ডাকতে হবে। ঠাকুর বলছেন কেউ যদি 3 দিন 3 রাত তার জন্য ব্যাকুল হয়ে কাঁদেন তাহলেই তার দেখা পেয়ে যাবে। এই কলিযুগে স্বল্প আয়ু অন্যগত প্রাণ। তাই ঠাকুর বলছে যে 3 দিন 3 রাত যদি কেউ তার জন্য ব্যাকুল হয়ে কাঁদেন তাহলে তার দেখা পেয়ে যাবে। এত সহজ ভাবে বলে দিলেন, কিন্তু আমরা 3 দিন তো তাই 3 জন্মতেই করে উঠতে পারছি। এই ব্যাকুলতা দরকার। এখন এই ব্যাকুলতা শুধুমাত্র যখন আমরা ভাবি ঠাকুরের কথা নিয়ে যখন করতে যাই, গুরুদেব বলে দিয়েছেন সেই অনুযায়ী করতে যাই, গিয়ে তখন হঠাৎ করে দেখতে পাই যে মহারাজ জবদান তো করছি, কিন্তু সংসারের এই ঝামেলা নিয়ে আর পেরে উঠছি, সময় নেই। জব করতে যখন সারাদিন করে বসলাম, মন এদিক ওদিক চলে যাচ্ছে, কোথায় যে চলে যাচ্ছে ঠিক নেই, ধ্যান তো হয়ই না। তার নাম করতে করতে আদৌ মাঝে মাঝে মন্ত্রটাও ঠিক বলছি নাকি ভুলে যাচ্ছি। তারপরে বসলাম তো ওখান থেকে এই এসে এটা সেটা অমুক হাজার ঘন্টা চিন্তা, আর এত কাজের চাপ দিয়ে পেরে উঠছে, কি করবো? এই হলো সমস্যা। এই সমস্যারও সমাধান দিয়ে দিয়েছেন ঠাকুর। শুধুমাত্র যে এইগুলো করতে হবে, এইগুলো করি শেষ হননি তিনি বলে দিয়েছেন যে যেমন কর্তব্য কর্ম করতে হবে, সংসারে থাকতে হবে, তার জন্য আয় করতে হবে, আয়গুলো কিভাবে ব্যয় করতে হবে সেগুলোও বলে দিয়েছেন। তার সঙ্গে সঙ্গে এগুলো করতে হবে। এছাড়া আরো আছে অন্যান্য যে সমস্ত কাজ আমরা করি সংসারে, সেই কাজগুলো ঠিক ঠিক করতে হবে। শুধুমাত্র যোগদানের সময় ঠিক ঠিক যোগদান আপনার নিয়ে হয়ে যাবে, আর অন্যান্য কাজগুলি সব অগোছালো রইল, তা হবে না। সব একই নিয়মেই তো চলছে। অর্থাৎ যেখানে যেমন সেখানে তেমনটি করতে হবে, যখন যেটি তখন সেইটিই করতে হবে, যাকে যেমন তাকে তেমনই করতে হবে। অর্থাৎ কিরকম ভাব ঠাকুর আমরা দেখতে পাই ঠাকুরের এই খাটে পায়ের পাশেতে একটা ছোট্ট ছুরি বা কুচিরা বস্ত্র রাখা আছে, ছুরি রাখা আছে, দেশলাই রাখা আছে। এখন একজন দেশলাই থেকে লঙ্কটা কাটিয়ে জ্বাললো, জেলে নিয়ে গিয়ে ওটা আর একটা জায়গায় দেখি। ঠাকুর বলে দেখতে গিয়ে সেখানে দেশলাইটা নেই। হ্যাঁ এইখানে এটা ছিল, কোথায় লাগলি? তখন খুঁজে পাওয়া গেল পাশে এক জায়গায় রেখে। তুই ওখানে লাগলি কেন? এটা এখানে লাগলি তো, যেখানকার জিনিস সেটা সেখানেই তো লাগাতে হয়। আমার যখন অন্ধকারকে খুঁজবো তখন কোথায় পাবো? একটা জায়গায় থাকলে তখন তো সেখান থেকে নিতে সুবিধা হবে। যেখানে থেকে নিবি সেইখানেই রাখবি। এই দেখুন আমরা সংসারে হাজার হাজার এরকম ভুল করে থাকি, ভেবে পাই না, তখন ভাবি না যে পরে এটা অনুষ্ঠান আমারই ক্ষতি হবে, আমারই অসুবিধা হবে। ভাবি না কেন 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 করে ফেলি না, আমাদের মন চঞ্চল বলি। অর্থাৎ আমি মন দিয়ে করি। আমি মনে হচ্ছে একটা অন্য চিন্তা করছিলাম, অন্য একটা চিন্তা করতে করতে নিয়েছি, জেলেছি, মিটে গেছে, আবার রেখে দিয়েছি, অন্য কোনো জায়গায় ফেলে রেখে দিয়েছি, আর সময় খুঁজে পেলাম। এই যেন সংসার আমাদের হয়। তাহলে ঠাকুর বলছেন যে ওই কাজটাও তোমাদের মন দিয়ে করার দরকার, এই কাজটাও আমাদের মন দিয়ে করার দরকার, তবে তো যন্ত্রণা ঠিক মনে বসবে। আবার বলছেন যে এই যে মা যেমন বলছেন একটা ঝাঁটাটা দিল, ঝাঁট পাশ দিয়ে পাশে ফেলে দিল, মা ওটাই আমাদের বলতে জায়গাটা পরিষ্কার হতো না, ওর তো একটা সম্মান আছে, ওটাও তো ঠিক সুন্দর করে রেখে দিতে হয়, আবার তো পরে কাজে লাগবে। এই প্রত্যেকটা জিনিসের তারও একটা সম্মান দিতে হয়। সেও
যেখানে জিনিসটা দিলাম সেখানে যে কাজটা করলাম সেই কাজটা করতে হবে। এই দেখা যাচ্ছে যে প্রত্যেকটা জিনিস যদি আমরা মন দিয়ে করি তাহলে অটোমেটিক্যালি আমাদের জব ধ্যানের সময়তেও মন বসবে। অন্য কাজগুলো শুধু যে জব ধ্যানটার সময় মন থাকে না তা নয়, আমাদের কোনো কাজেতেই মনটা ঠিক মতন দিতে পারছি না, পারি না, এটা স্বাভাবিক। এর জন্য আমাদের কোনো দোষী নয়, এর জন্য কোনো দোষের কিছু নয়, এটাই স্বাভাবিক। কিন্তু এই জায়গা থেকে আমাদের আসতে হবে, উঠতে হবে। তো আবার দেখা যায় যে অনেক সময় এমন এমন মানুষের সঙ্গে পড়ি, তখন বলছে আর বলবেন না, আমার ওই লোকটি ওটি এত দুষ্টু লোক, সে আমাকে এই করলো ওই করলো, এই 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 হাতটা ইত্যাদি ইত্যাদি, অন্য দোষের শেষ নেই। ঠাকুর বলছেন যে সংসারে থাকতে গেলে সব রকম লোকের সঙ্গে মিলেমিশে থাকতে হবে। সব রকম লোকই থাকবে, যেমন ফলের মধ্যে মিষ্টি আছে, টক আছে, তেতো আছে, বিভিন্ন স্বাদের ফল আছে, কোনোটা খাবার গুরুত্ব কোনো গুরুত্ব নয়, সবগুলি আমাদের নেই তো, খাই তো সেখান থেকে। সেরকম সমাজে প্রত্যেকের সঙ্গেই আমাদের থাকতে হবে। কিন্তু বলে দিচ্ছেন যে দুষ্ট লোকেদের থেকে তফাৎ থাকতে, তাহলে কি তাকে দেখলে পরে ইচ্ছুক বা গালিগালাজ করবো তা নয়। বলে দিচ্ছেন যে দূর থেকে প্রণাম করতে হয়। সকলের মধ্যেই সেই তিনিই আছেন, সকলের মধ্যেই সেই ভগবানই আছেন। ঠাকুর আগেই বলেছেন যে প্রত্যেকটি বস্তুর মধ্যে, প্রত্যেকটি জীবের মধ্যেই সেই তিনিই আছেন, তবে মানুষের তার প্রকাশ বেশি। সুতরাং প্রত্যেকটি মানুষের মধ্যে তিনি আছেন। সুতরাং কাউকে ঘৃণা করা যাবে না বা কাউকে অন্যরকম ভাবে দেখা যাবে না। কিন্তু আমার এই উদ্দিষ্ট পথে যেতে বাধা আসছে বলে তাকে দূর থেকে প্রণাম, বেশি মাখামাখি চলবে না। বাঘের সঙ্গে বাঘের গলায় মালা দিতে গেলে চলবে না, তাহলে ধারণ করে খেয়ে নেবে। দূর থেকে দেখো, ব্যাস, বাঘ খুব সুন্দর, বাঘ চলেছে। ওই জন্য যার সঙ্গে যেমন ব্যবহার থাকে ঠিক তেমন করতে হবে। দুষ্ট লোকের সঙ্গে দূর থেকে ব্যবহার, বেশ ভালো আছেন তো মিলে। আর যে কিনা আমার ভাবের সঙ্গে মিলছে তার সঙ্গে আলোচনা করা যায়, তার সঙ্গে মিশামিশি বেশি করা যায়, এরকম করা যায়, তাকে বলে দিয়েছে। সুতরাং এইরকম বা যখন যেখানে যেমন সংসারে কিন্তু এগুলো আমাদের খুব প্রয়োজন, সব জায়গাতেই আমাদের লাগে। আর বলছেন যে দোষ কারণ দেখা যাবে, আমাদের তো মন দোষের দিকে চলে যায়। আমাদের হট করে আগেই কখনোই মনে হয় যে ওই লোকটি আমাকে এসব করলো, এই বললো, এই জন্য আমার মঙ্গল হয়ে গেল। দোষ কারণ দেখা যাবে না। কেন? ও দোষ করলো, আমি দোষ দেখবো না? না, আসলে তখন ভাবতে হবে কি না, মায়ের কথাটা মা সঙ্গে বলে দিয়েছে, দেখো যদি শান্তি চাও না, অপরের দোষ দেখো না। তাহলে কি করবো? দোষ কার দেখতে হবে? নিজে। কেন? আমরা দোষ না দেখে থাকতে পারি না, আমাদের মন দোষের দিকে আপনি চলে যায়। কেন? বহুদিনের অভ্যাস তো, আপনি চলে যায়। সেই জন্য কি করতে হবে? ওই দিকে না গিয়ে নিজের দিকে। তাহলে আমি তো দোষ করলামই না, অথচ আমি আমার নিজের দোষ দেখবো কি করে? তখন মা বলছেন যে অন্যের দোষ দেখা মানে নিজেকে দোষী করেই তবে আমি অন্যের দোষ দেখি। একজনের দোষ যে দেখছি মানে এই দোষ দেখাটাই তো দোষের, সেই দোষ খালি করে ফেলেছি, অতএব এই আমার দোষ, আমি দোষ দেখব। তাহলে একজন যে ভুল করলো তার কারেকশনের কোনো দরকার নেই, তার এরকম বা করে কিছু বলবো না, আমার বাড়িটাকে ছেড়ে একটা ভুল কাজ করবে তাকে দোষ দেখবো না, দেখবেন বই কি দেখতে হবে। তবে পজিটিভ ওয়ে দিয়ে একটা বাচ্চা ছেলে আমার প্রশ্ন করে রেখে যাচ্ছে দোষ দেবে, মা বলে দোষ দেখবে না, কিন্তু আমার একটা ছেলে বা আমার বাড়ির কেউ একজন সে একটা খারাপ কাজ করে বসলো, যেটা করা উচিত নয়, তাহলে আমি তার দোষ দেখবো না, তাকে বলবো না, তাহলে কি করে শুনে চলবে? হ্যাঁ, তাকে কারেকশন করতে হবে, তারও উপায় বলে দিয়েছেন তাঁরা। ছোট্ট একটা ঘটনা বলে দিই, তাহলে আপনারা জানেন মায়ের ঘটনা। বাগবাজার মায়ের বাড়িতে মা বসে আছেন, আর একজন ভক্ত মহিলা এসেছেন। ভক্ত মহিলা এসে বসেছেন মায়ের সঙ্গে কথা বলছে। আর গোলাপ মা, মায়ের সখী, তিনি এসে বলছেন, মা দেখেছো এও স্ত্রী, কপালে সিঁদুর নাই, মানে বিবাহিত স্ত্রী কিন্তু কপালে সিঁদুর পড়ে না।
এখন তো আমরা অনেকেই দেখি এরকম, তখন এরকম হয়েছে। মায়ের সামনে বসে আছে, তো মাকে বলছে, দেখেছো মা, এও স্ত্রী কপালে সিঁদুর নেই, জানে না সিঁদুর না করলে স্বামীর অকল্যাণ হয়। মা কি বললেন? মা তো এমনি বলতে পারতেন, হ্যাঁ মাতাই তো করা উচিত, বলতে পারতেন। মা কিচ্ছু বললেন। মা সঙ্গে সঙ্গে বলেন, তা নাইবা করলে, ওর অমন সুন্দর স্বামী নাইবা করলে, ওর কথা দিয়ে সাই দিয়ে দিই। তারপরে গোলাম মাকে বলছে, মা সিঁদুর কোটোটা নিয়ে এসো তো মা। বলে সিঁদুর কোটোটা গোলাম মাকে দিয়ে এনে নিজেই তার কপালে সিঁদুরটি পরিয়ে দিলেন। বাহ, বেশ লাগছে মা, তুই পড়বে। এই দোষ তো দেখলেন না, অথচ তার কারেকশন তো করে দিলেন। এইটিকে বলে পজিটিভ ওয়ে, অর্থাৎ ইতিবাচক শিক্ষা দেওয়া। তিনি কারো দোষ দেখছেন না, কারো দোষ দেখতে পাচ্ছেন না, তার দেখছেন যে সে একটা ভুল বা তার হয়েছে, সে ঠিক করে দিতে হবে। তার প্রতি তার ভালোবাসা আছে। এই মানুষের প্রতি যদি ভালোবাসা থাকে, তাহলে আমরা দোষ দেখতে পারবো। দেখুন, আমরা দোষ যখন অপরের দেখি, এই আমরা তো নিজের অনেক সময়তে খেতে খেতে গাল কামড়ে ফেলি, তো গালটা কামড়ে ফেললাম, তো এখন গাল কামড়ে ফেললে দাঁত দিয়ে কামড়ালাম, দাঁতটাকে ভেঙে দিই। কেন দাঁতটা দিয়ে কামড়ালি? আমার গালটাকে দাঁত বেরিয়ে গেল, দাঁতটাকে ভেঙে দিই। তা তো ভাঙি না। কেন? আমারই দাঁত, আমারই গাল, কাকে ভাঙবো? দাঁতটাকে ভাঙলে পরে আমি খেতে পারবো না, জানি তো। সেই সবাই যদি আমার আপনজন হয়, সবাই মধ্যে যদি সেই ঠাকুরই থাকেন, সেই মাই থাকেন, তাহলে কার দোষ দেখবো? মা তো তার ছেলের দোষ দেখতে পারেন না। ওই জন্য মা দেখছেন যে সেটা আমারই ছেলে, ভুল করে ফেলেছে, ওকে বুঝল, বাবা এরা করতে এরকম করে। এই তার প্রতি ভালোবাসা আছে। আমাদের যদি ঈশ্বরের প্রতি ভালোবাসা আসে, তাহলে অন্য সকলের প্রতি ভালোবাসা আপনি হয়ে যায়। সকলের প্রতি ভালোবাসা থাকে, ঈশ্বরের প্রতি ভালোবাসা আসবেই। অর্থাৎ এই ভালোবাসা দরকার। যখন ঠাকুরকে যদি আমরা ভালোবাসি, মাকে, ঠাকুর, মা, স্বামীকে যদি ভালোবাসি, সত্যি সত্যি ভালোবাসতে পারি, তা আপনি অন্যের প্রতিও ভালোবাসা আস্তে আস্তে আসবে। তার প্রতি যত শ্রদ্ধা বাড়বে, তার প্রতি যত ভালোবাসা বাড়বে, তত অন্যের প্রতিও ভালোবাসা বাড়বে। আর এইভাবে সংসারকে চলতে বলছে। যখন এইভাবে চলবে, তখন দেখা গেল সব সময়তে একটা আনন্দ। মা বলছেন, বাবা কষ্ট কি জিনিস তো বুঝলাম। দেখো কান্ড, ছোটবেলা থেকে ওই বাচ্চা ছেলে তার ভাইদেরকে মানুষ করা, তাই জল ঘাস কাটা, তাই সে পঙ্গপালে কেটে নিয়ে গেছে, ধান কুড়িয়ে নিয়ে আসা, এটা এদের খাওয়ানো, ওই করা, সারাদিন ধরে কাজ করে যাচ্ছেন। হেঁটে হেঁটে দক্ষিণেশ্বর ঠাকুর চলে যেতে বললেন, চলে গেল। কত, তারপর নহবতে ছোট্টি ঘরের মধ্যে থাকা, শ্যামপুকুরে তো ঘরও নেই, সিঁড়ির উপরে তো এক জায়গায় থাকা, মানে কি সাংঘাতিক অবস্থা। তারপরেও নলিনী দিদি, ওই মাকু দিদি, রাধারানীকে নিয়ে এরকম ভাব চঞ্চল এবং এত বিয়ে মানুষকে নিয়ে ঘর করা, তার ভাইদের এই অবস্থা, এত কিছু করার পরেও মা বলছে যে আমি তো কষ্ট কি জিনিস বাবা বুঝলাম। বুঝবেন কি করে? সবই যে তার আপনার। সকলকে তিনি দেখে দেখাচ্ছেন মা তিনি জগৎ জননী, কিন্তু জগৎ জননী হয়েও এই মনুষ্য দেহ ধারণ করে এখানে এসেছেন। শ্রী শ্রী ঠাকুর তো সেই পরব্রহ্ম স্বরূপ, তিনি এই মানব শরীর ধারণ করে এসেছেন। কেন? আমাদেরকে দেখানোর জন্য যে এই রকম ভাবে জীবনযাপন করতে হয়। ঠাকুরের মুখ দিয়ে তো কোনোদিন দেখা গেল না যে কোনো সময় বিরক্তির ভাব, একদম ঠিক সব একরকম। কি তিনি কি দেখাচ্ছেন? সন্তোষ, সব সময় সন্তোষ। যা পেলাম ঠিক আছে, সন্তুষ্ট, এটাই সন্তুষ্ট। আমরা সন্তুষ্ট থাকতে পারছি, আমাদের চা পাওয়া বেশি হয়ে যাচ্ছে বলে হয়তো। যদি সন্তোষ থাকে, মা বলছে সন্তোষের সমান ধন নেই। অনেক হয়তো সম্পদ আছে, টাকা করি, জামা, জমি, জায়গা, অমুক তমুক, হ্যান ত্যান, বহু কিছু আছে, কিন্তু আনন্দ নেই, শান্তি নেই। তাহলে কিসের সন্তোষ? সন্তোষ না থাকলে পরে কিসের ধন, কিসের ধন দৌলত? কিন্তু যার শান্তি আছে, তার কিছুই দরকার নেই। শান্তির জন্যই এই সময় আমরা চাই। আমরা যা কিছু চাইছি সেটা শান্তির জন্যই চাইছি। তো
তো যদি মানসিক শান্তি এইভাবে পাই আর কিচ্ছু চাই না। তাই জন্য এই যে যখন আমরা দেখবো যে আমার এইটুকুনি দরকার ছে, আর কিছু প্রয়োজন নাই, ভগবানকে নিয়ে আমি আনন্দে আছি, তার প্রতি ভালোবাসা এসেছি, তাকে নিয়ে থাকতে পারছি, আমার ছেলে মিলে বা স্ত্রী পুত্র পিতা মাতা তাদের নানান জ্ঞানে সেবা করছি ইত্যাদি এইভাবে করছি, তাহলে আর কি বেশ সন্তোষ। কিন্তু হবে না, সন্তোষ আসবে কোথা থেকে? তার মাঝখানে একটা খারাপ দাঁড়িয়ে আছে দণ্ড নিয়ে, সে হলো অহংকার, কর্তা। আমি যে কর্তা, আমি করছি, এই যে এদের সংসারের সকলের জন্য করছে কে? আমি করছি বলে তো চলছে। এই যে কর্তা, এই কর্তার দ্বন্দ্বতা মাথার মধ্যে রয়েছে, সে সন্তোষ নিতে পারবে না। সেই জন্য ঠাকুর বলছেন যে নিজেকে অকর্তা জেনে কর্তার ন্যায় কর্ম কর। নিজেকে অকর্তা জেনে, নিজেকে অকর্তা জেনে কর্তার ন্যায় কর্ম। যা কর্ম করছে কি কর্তার মতোই, বাইরে কেউ বলবে না। ঠাকুর বলছেন যে তুমি বাড়িতে যাও, মাস্টারমশাইকে বলছে তুমি বাড়িতে যাও, তারা জানবে তুমি তাদের আপনা। তুমি জানবে তারা তোমার নয়, ঈশ্বরের। তারা ঈশ্বরের। এই দেখুন তো, আমরা মনে করি আমার ছেলে, আমার স্বামী বা আমার প্রতি বা আমার ইত্যাদি স্ত্রী ইত্যাদি আমার করি তো। একবার চিন্তা করে দেখুন আমাদের কত কত জন্ম আমরা পার করে এসেছি। একবার যদি এমন কেউ থাকে যে কিনা বলে দিতে পারবে যে আমার আগের জন্মে পিতা মাতাকে এখানে নিয়ে এসে দিত, তাহলে একটা গ্রাম হয়ে যাবে। আগের জন্ম সব পিতা মাতাকে যদি নিয়ে আসে যায়, ছেলেদেরকে নিয়ে আসে যায়, একটা গ্রাম হয়ে যাবে। এরা সব আমার ছেলেপিলে ছিল, হ্যাঁ, এই অমুক জন্মে, এই অত নম্বর জন্মে, তত নম্বর জন্মে, এক গ্রাম হয়ে যাবে। তাহলে এইসব কার? আমার কি? এখন তো তার অন্যজন হয়ে গেছে, একটা নির্দিষ্ট সময়ের জন্য এমন করছে আমার। চিন্তা করুন, একটা জায়গা নিয়ে এই জায়গাটা আমার জায়গা, বলছে না এই জায়গা আমার, দুজনে মারা হয়ে গেল, দুজনই মরে গেল। পরে তার ছেলে সে বলে এটা আমার, বলছে না এটা আমার, করে করে চলে গেল। মানুষগুলো সব ওই আমার করতে করতে চলে গেল, জায়গাটা যেমনটা তেমন করে। এই তো অবস্থা। আমার কি আছে? আমার আমিটা আছে, একমাত্র আমার আমিটাকেই চিন্তা করতে হবে। সেইখানে ভগবান বসে আছে, সেই দিকে দেখতে হবে। তাই বলছেন অতএব এই কর্তা বোধটাকে সরাতে। তাই বলছেন যে নিজেকে অকর্তা জেনে কর্তার ন্যায় কর্ম। ব্যাস এইটুকু। তাহলে এটা কি করে করতে হবে? খুব সহজ। বাড়িতে যদি কর্তা থাকে একজন, তাহলে আমরা কি করে কাজ করি? বাড়ির বাবা কর্তা আছে, ছেলেকে যা কাজ করতে বলো সেই কাজগুলো করে নিয়ে এসে কি করবে? তাকে জানাবে, যেমন এই কাজ হলো, এই বলে তুমি এই করতে যাচ্ছি, এই করে আবার করেছে বলে এই হলো, কর্তাকে জানাতে হয়। ঠিক সেই রকম আমরা যদি মনে করি আমার বাড়িতে যিনি আছেন, আমরা তো অনেকেই মনে মনে বলি আমার কিছু ঠাকুর আছে, বাড়িতে ঠাকুর আছে, মা আছেন, ব্যাস তাদেরই সব বলি, মুখে বলি, অনেকটা এগিয়েছি আমরা। এইবার ওই জায়গা থেকে আরেকটু এগিয়ে গেলেই হবে যে এবার যা কিছু করব তাকে জানিয়ে, যা কিছু করার পর আবার তাকে জানাবো। তিনি তো কর্তা, তাকে জানানো দরকার। লোকজন জানবে, আমি যখন জানাবো তাদের লোকজন কিছু জানবে না, নিজের মনে মনে তাকে জানানো। তোদের যখন যাচ্ছি, এখানে যাচ্ছি ঠাকুর, আবার এই করে এলাম। যাকে আমার মনে হয়, মাকে যদি মনে হয় যে মা কর্তা বাড়ি, ঠিক আছে মাকেই বলি। যদি মনে হয় ঠাকুর কর্তা, ঠাকুরকেই বলি। যাকে মনে হবে, যাকে বেশি ভালোবাসে, বারবার তাকে নিয়ে এরকম ভাবে যাওয়া, প্রত্যেক কাজের ক্ষেত্রে আগে বা পরে বলি। আর তার সঙ্গে কি হবে? একটা আস্তে আস্তে রিলেশনটা পাকা, তার প্রতি ভালোবাসা। আর যা কিছু হলো না, যেখানে বিফল হলাম, তাকেই এসে বললাম ঠাকুর এই হলো। এইভাবে তার সঙ্গে যত সম্পর্ক দৃঢ় হবে, তত নিজের কর্তামি বোধটা আস্তে আস্তে করবে। অর্থাৎ ঠাকুরের এই কথা হলো যে নিজেকে অকর্তা জেনে কর্তার ন্যায় এই সংসারের সমস্ত কর্মগুলো এইভাবে করতে হবে।
তার সঙ্গে সঙ্গে যেহেতু ঈশ্বর লাভই মনুষ্য জীবনের উদ্দেশ্য, সেই জন্য ঈশ্বর লাভের জন্য এইগুলো অর্থাৎ নাম গুণগান, সাধু সঙ্গ, নির্জন বাস, নিত্য বিচার, প্রার্থনা, ব্যাকুলতা, এইগুলো শুনে শুনে চলে। আর তার সঙ্গে সঙ্গে যেখানে যেমন সেখানে তেমন, যেখানে যেমন যার সঙ্গে যেমন তার সঙ্গে তেমন, যেখানে যেটি সেখানে একদম সুন্দরভাবে এখন বলে দিয়েছে। এইভাবে যদি আমরা চলতে পারি তাহলে অন্যান্য সংসারের কাজগুলো যেমন সুন্দর সুন্দরভাবে হবে, প্রত্যেকটি কাজ যেমন তখন নিখুঁত হবে। কেন? আমি তো করছি, আমি তার কাজ করছি, তিনি আমাকে আদেশ করেছেন বলে তার কাজ করছি। আর দ্বিতীয়ত হলো যে মন দিয়ে, যেখানকার যেটি থেকে নিলাম যে কাজটি করছি মন দিয়ে। এখন যখন দেখবেন যে বাবু কোনো কাজ করছে, তার দাস বাবু যদি সামনে থাকে তাহলে সে ঠিকই মারে না, বাবু দেখছে, করতে হবে ঠিক। আমরা যদি ভাবি যে তিনি দেখছেন, তিনি রয়েছেন সঙ্গে, এইভাবে যদি করার অভ্যাস করি তাহলে একটা সময় হবে। দেখুন এইটি এমন নয় আমরা কোনো কাজই কোনো জিনিসটাই একদিনে কোনোদিনই পাইনি। আজকে আমরা এখানে ছোটাছুটি দৌড়দৌড়ি করছি, এটাও তো একদিনে হয়নি। বাচ্চাবেলা থেকে তো দাঁড়াতে পারতাম না, তখন বসতেও পারতাম না, বসতে শিখেছি, তারপর হামাগুড়ি দিতে শিখেছি, আস্তে আস্তে দাঁড়াতে শিখেছি, কতবার পড়ে গেছি, তারপরে আবার একটু একটু হাঁটছি পড়ছি, করতে করতে হাঁটতে শিখেছি। এই আমরা ভাবি যে এরোপ্লেনের সামনে এরকম মাটিতে রয়েছে, আকাশে উড়বে। আগেকার দিনে মানুষ চিন্তাই করতে পারত না, তো হয় না এরকম, সেই এরোপ্লেন এখন চালাচ্ছে। তাহলে এই সব হয়েছে কিভাবে? অভ্যাসের দ্বারা। আমরা প্রত্যেক দিন কত কত কর্ম অভ্যাস করে চলেছি, প্রত্যেকেই অভ্যাস করে চলেছি। তার সঙ্গে এই অভ্যাসগুলোকে তাহলে করে আমরা ঠাকুর যেমন যেমন বলছেন, ঠিক যেখানে যাওয়ার জন্য আমাদের এই জীবন পেয়েছি, সেই জীবন সেইখানে গিয়ে পৌঁছতে পারবো। শুধুমাত্র জন্ম, গ্রহণ, দুঃখ, কষ্ট, ভোগ আর মৃত্যুর জন্য মানুষ নয়। অর্থাৎ এসেছি যখন, মানুষ জন্ম যখন পেয়েছে, ভগবান শ্রীরামকৃষ্ণ অবতার হয়ে এসেছেন মাত্র কয়েক 100 বছর 200 বছরের কম, এই অল্প কদিন আগে এসেছেন। তার এখন জীবন তো সব পাচ্ছি, আমরা এখনো পর্যন্ত পাচ্ছি। আমরা নিজেরা অনেকে জানেন বা জানবেন বা দেখেন হয়তো যে আমাদের ঠাকুরমা জীবন্ত, একদম কথা শোনেন। মা এরকম মা পেয়েছি যে মা বলে কিনা তাঁর প্রতি স্বামী ঠাকুর বলছে, বলো তুমি আর এমন করবে না, মানে সেই খাবার দিতে এসেছিল না, অন্যদের খাবার হাত থেকে নিয়ে ঠাকুরকে দিল। তিনি শুদ্ধ চরিত্রের ছিলেন না, সেই জন্য ঠাকুর বললেন, কেন কে দিলে, আর খেতে পাচ্ছেন না। তার ঠাকুর বলছেন যে বলো আর কোনোদিন এরকম দেবে না, তুমি আমার খাবার নিয়ে আসবে। মা কি বললেন, তা তো বলতে পারবো না ঠাকুর, কেউ যদি মা বলে আমার কাছে চায় আমি তাকে ফেরাতে পারবো না। তাহলে এই যে সন্তানের জন্য মা একদম হাত বাড়িয়ে রেখে দিয়েছে। তাহলে আমরা এরকম মা পেয়েছি, আমাদের ঠাকুর এরকম মা। সুতরাং আমাদের আর কি, শুধু মা বলছেন যে ছেলেরা আনন্দ করবে, শুধু জানবে আর কেউ না থাকে আমার একজন আছে, ব্যাস শুধু এইটুকু জানতে হবে। অর্থাৎ আমাদের ঠাকুর আছে, আমাদের মা আছে, ব্যাস আর কি, তিনি আমাদের কর্তা, তিনি আমার সব, তাঁর উপদেশ দিয়ে চলছি, তাঁর কথা মতন চলছি, আমার যা কিছু তিনি বুঝবেন। এইরকম মনে জোর চাই, ঠাকুর বলছেন যে জোর চাই, মেধাতে ভাবনা চলবে না। তাহলে পরে তো ব্যাস আর কি, আমরা ওই জায়গায় পৌঁছবো, আমরা শান্তি পাবোই পাবো। শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মাকে আমাদের প্রার্থনা জানাই, আমরা প্রত্যেকে যাতে তাঁর নির্দেশিত পথে, তাঁদের নির্দেশিত পথে এগিয়ে যেতে পারি এবং সেই উদ্দিষ্ট স্থানে পৌঁছতে পারি, এই প্রার্থনা রেখে আমাদের সকলকে আমার সশ্রদ্ধ নমস্কার জানিয়ে শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। কারণ অবতারের শুদ্ধ শব্দ সঙ্গ ছাড়া থাকতে পারে। ঘটনা আছে, সেই ঘটনা অনেকদিন আগে ঘটেছিল, কিন্তু পরবর্তীকালে আমরা সেই ঘটনার কথা প্রায়ই মনে করি। ঘটনাটি হচ্ছে এই যে মঠে ঠাকুরের তিথি পুজোর দিন আপনারা জানেন যে বিকেল বেলা ধর্মসভা হয়। সেই একবার এরকম ধর্মসভা হচ্ছে,
গভীর মহারাজ স্বামী গভীরানন্দ লীলা রস আস্বাদন করতেন। এই জন্যে